হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা কিন্তু অন্যরকম হতে চলেছে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো এদিকে দেখো সাজগুজ করে পুরো রেডি হয়ে গেছে। আর এই ড্রেসটা পরে আমাকে কীরকম লাগছে কমেন্ট করে বলবে। তো সেই আমার যেন মনে হচ্ছে ড্রেসটা একটু ঢিল হয়েছে, বেশি আবার টাইট ড্রেসও না আমি পরতে পারি না, একটু ঢিলা ঢালা ড্রেস হলে যেন ভালো হয়। আর এদিকে দেখো ব্যাগপত্রও গুছিয়ে নিয়েছি। আজকে একদম বিকেল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। ঘড়িতে কয়টা বাজে দাঁড়াও একটু দেখাই। এই যে দেখো 4টা বাজতে 15 মিনিট বাকি। তো চলো তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ি। আজকে কোথায় যাচ্ছি জানো তো? দাঁড়াও বলছি। তো এদিকে দেখো টোটোতে এখন উঠে পড়লাম। আমাদের বাড়ি থেকে টোটো করে উঠে তারপর যেতে লাগে অম্পিচুমনি, তারপর এখান থেকে গাড়িটা উঠতে লাগে। তোমরা ভাবছো আমি বাপের বাড়িতে যাচ্ছি, বাপের বাড়িতেও যাবো কালকে, তবে আজকে যাচ্ছি বোনের বাড়িতে। তো এদিকে দেখো এই যে অম্পির হসপিটালটা, এই যে, তো এদিকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো এই রাস্তাটা দিয়ে না আমার বাপের বাড়িতে যাওয়া হয়। তো সেই রাস্তাটা দেখে গাড়িটা এখানে থামলো, তো সেই ভাবছি যে না এখন তো বাড়িতে গেলে এখান থেকেই যেতাম। অনেক সময় স্ট্যান্ডে নামালে তাহলে আর একটু মানে দূরে গাড়িটা নামানো হয়, আর অমরপুরের গাড়ি হলে এখানটাই নামানো হয়। এবারে দেখো অমরপুরের উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়লাম। চারিদিকটা দেখো কি, চারিদিকে একদম সবুজে সবুজ। কত মানে সেই 1-1.5 বছর হয়ে যাবে বোনের বাড়িতে যে আসি না। আজকেও না হঠাৎ করে প্ল্যান হয়েছে। সেই 1 সপ্তাহ আগে থেকে কিন্তু আমাদের বলছে আসার জন্য, সে আসবো না মানে অসুবিধা এটা করে আর হচ্ছে না। কিন্তু আজকে হঠাৎ করে সকালে প্ল্যান হলো, সেই হাঁটাউটি করে আসলাম, মর্নিং ওয়াক করে আসলাম। তারপর হঠাৎ করে না প্ল্যান হয়ে সেই বোনের বাড়িতে চলে আসলাম। তো এদিকে দেখো বোনের বাড়ির কাছেই মিষ্টি দোকানটা, এখানটার সাইডের রাস্তাটা দিয়ে কিন্তু বোনের বাড়িতে যাবো। তো এখান থেকে মিষ্টি নেওয়া হয়েছে। আর এই যে দেখো এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এসে এখানটায় নামলাম। আর এই যে এই সাইডটা দিয়ে হলো স্ট্যান্ডে যেতে লাগে। তো মানে আমরা যখন বাড়িতে যাবো তখন ওই স্ট্যান্ডে গিয়ে ওইখানটা থেকে গাড়িতে উঠতে লাগবে। আর এদিকে বোনের বাড়িতে চলেও আসলাম। আমাদের তো আস্তে আস্তে পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে দেখো বেলুন টেলুন দিয়ে সাজানো দেখে কি একটু আন্দাজ করতে পারছো যে কি হতে চলেছে আজকে হলো আমার বোনের ছেলের বার্থডে। তো সেই বার্থডে না বিয়ের পর থেকে আর বার্থডেতে আমার আশাই হয়নি। সবসময় বলে কিন্তু আসতে পারি না। এই যে মানে বিয়ের পর যা হয় সংসারের ঝামেলা এটা ওটা করে আর আশাই হয় না। আজকে সেই ফাইনালি চলে আসলাম। আর হঠাৎ করে প্ল্যানটা বললাম না, হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো দেখো বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে চারিদিক। আর আমি এদিকে দেখছি এসে এদিকে রান্নাবান্নাও কিন্তু বসানো হয়ে গেছে। তোমাদেরকে দেখাবো একে একে করে, সমস্ত কিছুই দেখাবো। তো এই যে দেখো ওদের ঠাকুরঘরটা না আমার এতটা ভালো লাগে দেখতে। তো দেখলেই তো এগুলো কিন্তু বোনের ছেলে আর আরেকজন মিলে এগুলো সাজিয়েছে। আর এ হলো দেখো আমার বোনের জায়ের ঘর। তো দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলো। বোনের ঘরটা তোমাদেরকে দেখাবো, একদম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখে দেখো। আর ওই সাইড দিয়ে হলো বোনের মানে শ্বশুরমশাই আর শাশুড়িমার ঘর, ওই সাইড দিয়ে। তো আর তোমরা তো জানোই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানোটা দেখতে আমি পছন্দ করি। নিজের ঘরও এরকম করে রাখি, আর অন্য কারোটা দেখলে তো যেন আরও ভালো লাগে। তো সেই কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখলো। আর এদিকে দেখো বার্থডে পার্টির রান্না বান্না হচ্ছে। তো কাকু এদিকে রান্না করছে, দেখো এদিকে মাংসটা হচ্ছে আর বাদবাকি আইটেম হয়ে গেছে। তারপর এদিকে দেখো আমি আর ড্রেসটা চেঞ্জ করলাম না, এদিকে বার্থডের অনুষ্ঠানটা হয়ে যাক তারপরে। তো এদিকে দেখো এই যে আমার বোনের ছেলে বিদ্যুৎ, ওকে তো তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছিলে। তো এই যে একদম সেজে গুজে একদম পুরো রেডি হয়ে গেছে। আর এ হলো আমার বোনের জায়ের ছেলে, এই যে দেখো। তো এই যে দেখো কি সুন্দর একদম 2 দিকে চুল বেঁধে রাখলো। আমি তো ফার্স্টে ভাবলাম আমার কুলে আসবে না, আসলো আবার ওনাকে মানে অন্য কারোর কুলে না যায় না। তো আমার কুলে আবার আসলো, তোমাদের দাদা ভাইয়ের কুলেও গেল। আর আমি না একটু যদি বড় করে থাকে না সে আবার একটু ভয়ও পাই। আর এই যে দেখো এখন সবাই মিলে সেই ফটো তোলা হচ্ছে। আর এবারে হলো মানে বার্থডের অনুষ্ঠানটা হবে। তো এদিকে দেখো ঠাকুরঘরটা তো তোমাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দিদির শ্বশুরমশাই এখন পুজোটা দিয়ে নিচ্ছে। তো এদিকে ঠাকুরের কাছে ভোগ লাগানো হয়ে গেছে। আর ওদের না বাড়িতে একটা নিয়ম আছে, ওরা কেক কাটে না। এমনিতে সব নিয়ম পালন করা হবে, খাওয়া দাওয়া হবে, কিন্তু মানে কেক কাটাটা হবে না। ওটা নাকি আগের থেকেই একদম নিয়মটা চলে এসেছে, কেক কাটা হয় না। তো কেন কিসের জন্য অতটা কাহিনী আমি জানি না, মানে এরকমটা শুনেছি কেকটা নাকি কাটে না। তারপর থেকে ওর বার্থডে, ওর ভাইয়ের যে বার্থডে হয় তারপর থেকে কেকটা মানে কাটা হয় না, না হলে বাদ বাকি সমস্ত কিছু নিয়মকানুন করা হয়। আর এদিকে দেখো সবাই এখন বারান্দার মধ্যে বসে আছে, আরেকদিকে তো রান্নাবান্না হচ্ছে। আর এবারে দেখো এখন বসবে। তো এদিকে দেখো ওদেরকে আবার সাজিয়ে গুজিয়ে দিল। তো বোনের ছেলের এই যে 10 বছরে পড়লো। আর এদিকে দেখো মোমগুলো দিয়ে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিল বোনের শ্বশুর। তো এই যে দেখো এবারে মোমগুলো ফুদিয়ে নিবিয়ে নেবে, মানে পুরোটাই বার্থডে ইয়ের মতোই পালন করা হচ্ছে, শুধু কেকটা কাটিং হবে না। থাকে না এক একজনের মধ্যে দেখে এক একটা কিন্তু নিয়ম থাকে যে এরকমটা করতে নেই, না হয় তাহলে সংসার অমঙ্গল হয় বা কোনো কিছু একটা হয়। কারোর বাড়িতে দেখবে এরকম কিন্তু অনেক নিয়ম থাকে, আমি আরও অনেকেরই এরকমটা শুনেছি। তারপর এদিকে দেখো সবাই তো এখন বসে পড়লো। আর এদিকে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে সবাই মিলে। আর ঠাকুর পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে। ঠাকুর পুজো দেওয়ার পরে ঠাকুরকে ভোগ লাগানোর পরে কিন্তু এগুলো করছে। আর এদিকে দেখো বোনের ছেলে এখন সবগুলো মোম কিন্তু নিভিয়ে নিয়েছে।
আর এবারে তারপর কি সবাই হাত তালি দিয়ে এই যে বার্থডে উইশ করলো, হ্যাপি বার্থডে টু ইউ বলে সবাই হাত ইয়েটা করলো। আর আমি না এখানে বয়সটা দিয়েছি, কারণ এখানে যা সাউন্ড হচ্ছে না, সে যদি আবার কপিরাইট চলে আসে সেই বয়ে না আমি এখানে আমার বয়সটা দিয়ে দিলাম, না হলে আবার কপিরাইট চলে আসলে তাই জন্য। তো এদিকে দেখো এই যে ও তো খুব খুশি বার্থডে বয়। তারপর কি হয়েছে জানো তো বন্ধুরা, সেই কিন্তু এখানের অনুষ্ঠান শেষ করার পর অনেকটা পরেই তারপর খাওয়া দাওয়ার শুরু হলো। সেই যে খাওয়া দাওয়ার কিন্তু ক্লিপটা আমি নিয়েছি, আমি এদিকে বোনের সাথে, বোনের জায়েরও দিয়েছিল, বোনের সাথে আমিও একটু খাবার টাবার দিয়েছিলাম। আর আসার পর থেকে তো ওরাই সব করছে, আমার আর কিছু করতেই হয়নি, আমাকে করতে দিলেও না। তো সেই যখন সবাইকে মানে দিচ্ছে না খাবার দাবার, তো তখন আমিও দিচ্ছিলাম। সেই কিন্তু আমি এক ফাঁকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। সেই ভিডিও ক্লিপটা যে কী হয়েছে, কারণ আমি বাড়িতে এসে কয়েকটা ভিডিও ডিলিট করেছিলাম, কারণ ভিডিও করতে পারছি না তাই। এখন কি ভুলবশত ওই মানে খাওয়া দাওয়া যে হয়েছিল ওই ক্লিপটা কি ডিলিটই করে নিয়েছি না কি সেটাই বুঝতে পারছি না। তারপর তো আর কি ঘুমোতে ঘুমোতে সেই 1টা বাজলো। তো সেই অনেক গল্প মানে আড্ডা দেওয়া হলো। তারপর বুঝতে তো পারছো সেই কতদিন বাদে বোনের বাড়িতে আসলাম, সেই বছর বাদে। তো সেই গল্প টল্প করে সেই ঘুমোতে ঘুমোতে 1টা। তো বন্ধুরা স্নান ধান করা কমপ্লিট। স্নান করে দেখো এবার একদম শাড়ি পরে নিয়েছি। কি বলো তো, যাবো একটু মন্দিরে, তো চণ্ডীবাড়িতে যাব। তো সকালবেলা না খাইনি, টিফিন করেছিলাম, যেহেতু চণ্ডীবাড়িতে গিয়ে একটু পুজো দেবো, ভোগ লাগাবো। আর আজকে নাকি বাড়ির পুজো, মানে মঙ্গলবার শনিবার দিনকে মানে বাড়ির পুজোটা হয়। তো সে আমাদের তো আর আসা হয় না, তো আসলাম যখন না একটু ঠাকুর মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তো তোমাদের দাদাভাইও স্নান করে চলে আসলো, রেডি হচ্ছে। আর এই যে এখন বিদ্যুৎও রেডি হচ্ছে, দেখায় না খালি ঘুরি। আর এদিকে এখন আমি যে রেডি হয়ে গেলাম। তো আমি তো শাড়ি আনিনি, আর চণ্ডীবাড়িতে যা যাবো সেটা ছিল না, দুধ দিয়ে শাড়িটাটি বের করে দিল। ও বলেছিল আরও ভারী শাড়ি পরতে, এই গরমের মধ্যে ভারী শাড়ি যদি পরি আমি থাকতেই পারবো না, তাই এই কাপড়টা পরেছিলাম দেখো। আর এদিকে এখন পুজো টুজো দিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করবো। আর আমরা বেরোতে বেরোতে সেই দুপুরের দিকে গিয়ে বেরোবো। যা রোদ দিয়েছে না, স্নানটা করাতে এতটা ভালো লাগছে, কালকে ঘুমটাও ভালো হয়েছে, সেই ফ্রেশ একটা লাগছে যেন। আর দেখো এই যে শাড়িটা যে পরলাম, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখে। এই যে দেখো আমি যে শাড়িটা পরলাম, দেখলে তো, শাড়ির সাথে হলুদ ব্লাউজটা ম্যাচিং করে পরলাম। তো ওই বের করে দিয়েছে, ও বলছে কোনটা পরবো আমি কিনা। তো আমি এরকম একটা পাতলা শাড়ি নিয়েছি, ও বলেছিল আরও ভারী শাড়ি পরতে, সেটা তো আমি পরতেই পারবো না তাই দেখো। আর তোমাদের সাথে তো সবটা শেয়ার করবোই। আর এদিকে দিদি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবার খাওয়া দাওয়া হচ্ছে, আর আমরা তো এসে খাওয়া দাওয়াটা করবো। যাই হোক চলো তোমাদের সাথে আবার গিয়ে মানে যাওয়ার সময় আবার কথা হচ্ছে। আর এদিকে আমার বোনের ছেলে এখনও রেডি হয়নি, ও রেডি হলেই বেরিয়ে পড়বো। তো চলো হ্যাঁ, তোমরা সাথে থেকো, দেখতে থেকো ব্লগটা, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো। এই যে দেখো আমরা বেরিয়ে পড়লাম। বিদ্যুৎ আয় এদিকে, এই যে দেখো, দেখলে তো। আর বিদ্যুতের মেশু সামনের দিকে হাঁটছে। তো এখন টমটম উঠে পড়বো। আর ছাতাটা আনলাম না, ও বলছিল তো এইটুকু জায়গার জন্য আবার ছাতাটা নিয়ে আসবো হাতে করে, তাই। যা রোদ দিয়েছে না, কিন্তু আসা হয় না বলে একটু ঠাকুর আশ্রমে গিয়ে বুকটাও দিয়ে আসবো। আমি ওকে বলছি আমাদের সাথে চলে যেতে, তো এখন যাবে না, একটু বাড়িতে অসুবিধা আছে। তো একদম হাফ ইয়ারলি এক্সামটা দিয়ে তারপর নাকি যাবে। প্রথমে যাওয়ার কথা ছিল, এখনই মানে আমাদের সাথে না, আর কিছুদিন বাদে যেত। এখন তো ওর সামার ভ্যাকেশন পড়লো, কিন্তু সেই যেতে পারবে না এখন। যাই হোক চলো, তোমরাও সাথে চলো আমার সাথে। এই যে দেখো বন্ধুরা, টোটো করে এখন চলে আসলাম কিন্তু চণ্ডীবাড়িতে। এই যে দেখো চণ্ডীবাড়ির চূড়াটা কিন্তু এখান থেকে দেখাই যাচ্ছে। বিয়ের আগে তো অনেকটাই আসতাম আগে। আর আমি যেহেতু অমরপুরে কলেজটা করেছিলাম, সেই মানে মন্দিরে আসা হয়নি কলেজ পড়ার সময়, কারণ সেই টাইমে আসতাম কলেজে যেতাম, সেই টাইমে আবার ওইখান থেকে গাড়িতে উঠে যেতাম। তো সেই আর এভাবে মানে আসা হয়নি। বোনের বাড়িতে যখন আসতাম তখন কিন্তু এই মন্দিরে আসতাম। তারপর এখান থেকে বুকটা নিয়ে তারপর এদিকে দেখো বোনের ছেলে আর আমি এখন যাচ্ছি মানে আগে। আর তোমার দাদাভাইকে বললাম আমাকে একটু ভিডিও শ্যুট করে দিতে। দেখবে যে কোনো ঠাকুর মন্দিরে আসলে না মনটা যেন এমনিতেই ভালো হয়ে যায়। তো এখানকার মন্দির আমি দেখে নিয়েছি, সমস্ত মন্দির টন্দিরে আগে দেখেছি। আর তোমাদের দাদাভাই শুধু বিয়ের পর যখন এখানে একবার এসেছিলাম তখন একদম সমস্ত মন্দির টন্দির দেখেছিলাম। আর এই ভাবলাম কি যে সবসময় তো আর আমি আসি না মানে বোনের বাড়িতে, সেই কত মানে 1 বছর 1.5 বছর পর আসা হয়েছে। তো আসলাম যখন একটু মন্দিরেও গিয়ে আসি। ঠাকুর দর্শন কে না করতে চায় বলো, আর ভাগ্যেতেও থাকতে লাগে কিন্তু ঠাকুর দর্শনটা। হঠাৎ করে কিন্তু আসলাম যে যাবো, মানে শিওর ছিল না সকাল থেকে, তারপর হঠাৎ করে প্ল্যানটা হয়েছে। এই যে বোনের বাড়িতে আসবো হঠাৎ করে প্ল্যান হয়েছে, আর এই মন্দিরেও যে আসবো না হঠাৎ করে প্ল্যান। তো আমরা কিন্তু সকালের খাওয়া দাওয়া করিনি,
কারণ যেহেতু পুজোটা দেবো ভাবলাম কি একদম পুজো টুজো দিয়ে তারপরেই এটা করবো। তো এদিকে দেখো বুকটা নিয়ে নিয়েছি, এখন ঠাকুরমশাইকে দিয়ে দেবো। আর এটা না শনিবার আর মঙ্গলবার দিনকে নাকি বাড়ির পুজো হয়, আর এমনিতে মঙ্গলচণ্ডীও পুজোও হচ্ছে। সেই কত মানুষ হচ্ছে এখানে, যে কত না ভোগ পড়লো, তারপর অনেকে পাঁচালি নিয়ে আবার মন্ত্রও পড়ছে। আর একদিকে আমাকে ঠাকুরমশাই বলছে নামটা লিখে দিতে, না হলে তো ভোগেরই এটা বুঝতে পারবে না কারটা কোন ভোগ, এখানে তো অনেক ভোগ পড়বে। তারপর এদিকে দেখো ঠাকুরমশাই আমাকে একটা কলম দিয়েছিলেন, তো আমি আবার নামটাও লিখে দিয়েছি, আর মোমবাতি ধূপকাঠিটা আমি এখানে জ্বালিয়ে দেবো। আর এদিকে ঠাকুরের এখানে আমি আলতা, তারপর সিঁদুর, এগুলিও ঠাকুরমশাইকে দিয়ে দিয়েছি। যাক, এদিকে দেখো ঠাকুরকে এখন প্রণামও করে নিচ্ছি। সেই চণ্ডীমা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর আমার যে যেখান থেকে ব্লগটা দেখছে আমার পুরো মানে ইউটিউব ফ্যামিলিটাকেও যেন ভালো রেখো, সবাইকে একটু সুস্থ রেখো। তারপর এদিকে দেখো শিব ঠাকুরের পুজো হচ্ছে শিব মন্দিরে, পাশেই কিন্তু শিব মন্দিরটাও। তো এদিকে দেখো পুজো তো হয়ে মানে শিব পুজো হচ্ছে, আর চণ্ডী মায়ের পুজো হবে, মানে এখন গেল ঘট ভরতে। মঙ্গলচণ্ডীর পুজো তো হচ্ছে, তো এখন মানে গেল ঘট ভরতে। আর অনেক লোক হয়েছে আজকে। আর এই যে হলো দিঘিটা, দেখো কি ভালো লাগছে না, চারিদিকটা দেখে কতটা না ভালো লাগছে দেখো। আর আমার বোনের ছেলে দিকের থেকে দেখাচ্ছে আমাকে, আমি বলছি এখান দিয়ে কি নামা যাবে না নাকি একটু জলটা ধরতে, তো ও বলছে ওই সাইড দিয়ে যেতে লাগবে, কারণ ও তো এখানে কতই আসে, তো ওর তো পুরো জানাশোনা হয়ে গেছে কোন দিকে কি, আমিও তোটা তো জানতাম না। তো সে ওই সাইড দিয়ে দেখালো, তো তারপর ওইখানে যাব। আর আমি এদিকে রোদে এখন বসে পড়লাম কয়েকটা ফটো করতে। দেখো রোদে যেন আর করতে পারছি না, ঘুমটা দিয়ে এখন বসলাম, এত পরিমাণে রোদ। যাক, তারপর এখন ভাবছি একটু হাতটা একটু ধুয়ে নেব। আর এদিকে আমার ইচ্ছেও করছে, মানে দিঘিটা যখন দেখলাম এতটা ভালো লাগছে, যেন পুরো শরীরটা জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটু স্নান করে নিই, এরকমটা মনে হচ্ছে। তো এদিকে নেমে পড়লাম। আর এদিকে দেখো এখন আমি একটু হাতটা ধুয়ে নেব, জল ছিটে দিয়ে নিলাম। আর এই শ্যুটটা কিন্তু আমার বোনের ছেলে করে দিয়েছিল, ওকে আবার একটু জল ছিটে দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই পরে এসে আবার হাতটা ধুয়েছিল। এই যে দেখো আমি এদিকে জল ছিটা দিচ্ছি, ওকে কিন্তু আগে জল ছিটাটা দিয়ে দিলাম। আর এই যে দেখো বন্ধুরা, এখন অঞ্জলিটা নেওয়া হচ্ছে। এমনিতে তো অনেক অঞ্জলি নেই, আর মঙ্গলচন্দ্র পুজো যারা করেছে তারাও কিন্তু অঞ্জলিটা নিচ্ছে। এদিকে আবার পাঠা ওগুলো আনা হলো, যার যেটা মানুষ থাকে ওগুলো পাঠাগুলো দেওয়া হবে, এগুলো করবো। ওগুলো আর শ্যুট করলাম না, কারণ এগুলো তো জানি দেওয়া যায় না। তো এদিকে পুজো পারলি তো হয়ে গেল। আর এদিকে দেখো ও বলছে আইসক্রিম খাবে, তো তোমাদের দাদাভাই আবার আইসক্রিম নিয়ে আসলো। তো সেই এবারে এদিকে আমাদের আইসক্রিমটা খাওয়া হচ্ছে। এই যে দেখো এই গরমের মধ্যে আইসক্রিমটা পেয়ে যেন খুব ভালোই লাগছে। তো ভোগ নিয়ে এদিকে দেখো এখন বাড়ির উদ্দেশ্যে মানে রওনা হয়ে গেলাম। আর এদিকে ও বলছে ফুচকাটা খাবে, তো আমি শুধু 2টা ফুচকা খেয়েছি, তোমাদের দাদাভাই খেয়েছে একটা, ও খেতে চায় না, মানে অতিরিক্ত গরম তো দেখে যেন ইচ্ছে হচ্ছে বলে একটু টক খেতে, না হলে ও কিন্তু খেতেই চায় না। আর আমার বোনের ছেলে খেয়েছে। তারপর ওদের বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে কিছুটা সময় রেস্ট করলাম। ওরা তো দিচ্ছেই না আসার জন্য, কিন্তু আমাদের আবার বুধবার দিনকে সকালে আমাদের বাড়ি যেতে লাগবে, তো এদিক দিয়ে আসলাম। বাড়িতে যদি এখন না যাই একটু ভালোও লাগবে না, তো তাই ওদের বাড়ি থেকে চলে আসলাম। ভালো লাগছিল না জানো তো, কালকে তো অনেকটা এনজয় করলাম। আমাদেরও মন চাইছিল না যে আসতে, বারবার কত না বলছিল। আর এদিকে কাকিমণি আম ভর্তা বানাচ্ছিল, বলছিল আম ভর্তা খেয়ে যেতে, আমি বলছি আর গাড়িই পাবো না। তারপর আর কি মন খারাপ নিয়ে এখন বোনের বাড়ি থেকে চলে আসতে হচ্ছে। তো এদিকে এখন গাড়িতে উঠেও পড়লাম, গাড়ি নিয়ে তো আর এক সমস্যা, বলবো তোমাদেরকে বাড়িতে গিয়েই। ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কি করছো? এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। তো আমি এদিকে ভাত বসিয়ে আসলাম, রান্নাবান্নাটা আগেই শেষ করে নিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারছো বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসলাম ঠিক কয়টা হবে, ঠিক টাইমটা এখন ঠিক মনে নেই, সেই 3:51 ছাড়লো, সেই 4টার মধ্যে বাড়ি চলে আসলাম। গাড়ি তো নেই, তারপর অটো রিজার্ভ দিয়ে আসতে হলো। আমাদের সাথে আরও কয়েকজন ছিল, তো রিজার্ভ করে আসতে হলো। তো ওদের বাড়িতে থাকার জন্য কত করছিল, আর এতটা ভালো লাগছিল না, কালকে এতটা ভালো কাটিয়েছি। তোমাদের দাদাভাই বাড়িতে এসে শুধু এখন ওদের বাড়ির কথাই বলছে। তো বাড়িতে আসলাম, কারণ এদিক দিয়ে যাচ্ছি, মানে আমার বাপের বাড়ির এখানটায় দিয়ে তারপর আমাদের বাড়ি যেতে লাগে। তো মাকে যদি এখন দেখে না যায়, তো ভালো লাগবে না। তো ভাবলাম যে না, একটু মাকেও দেখে যার, এখানে যদি ওদের বাড়িতে যদি আজকে রাতে থাকতাম, তাহলে কালকে তো আর এখানে আসতে পারতাম না, একদম সোজা বাড়িতে যেতে লাগতো। তো তাই ভাবলাম না, মা বাবুকে একটু দেখে যাব, না হলে যেন মনটা মানবে না, তাই চলে আসলাম। তো এসে তো একদম স্নান করে নিয়েছি। ওদের বাড়ি থেকে সকালে একবার স্নান করলাম, তারপর তো ওই চণ্ডী বাড়িতে গিয়েছিলাম, নিয়ে তো কী অবস্থা, সারাটা দিন রোদের মধ্যে। আর ওদের বাড়ি থেকে তারপর চণ্ডী বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে ঝটপট তো তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো বাড়িতে এসে স্নানটা করলাম, আর উঠু দিয়ে আসলাম। তো একদম এতটা ভালো লেগেছে না, কি আর বলি, গাড়ির মধ্যে তো একদম ভিড়াভিড়ি হয়, বসতে গেলেও কষ্ট হয়, হাওয়াটাও ঠিকঠাকভাবে লাগে না। ভালো মতোই আসলাম। আর গাড়িতে হলো তো আমার একটা যে বমির ব্যাপার থাকে, ওইটা তো আজকে উঠু করে আসাতে এটা ছিল না। তো এদিকে এসে বাবু নিয়ে আসলো মাংস, আর তোমাদের দাদাভাই গেলো এখন একটু বাজারে। আর এদিকে মাংস একদম ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি কাটাকুটি করে। আর এদিকে এখন আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিই, থাকবো তো একটা রাতের এরিয়ে।
আর সে যেহেতু বাবু বাড়ি মানে বাজার থেকে আসলে একটু কথা টথা না বলতে পারি যেন ভালোও লাগবে না। তো তাই ভাবলাম কি যে রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে নেওয়ার জন্য, পুরো ঘুম ঘুম পাচ্ছে। তো ওইদিকে এখন মা ওই ঘরে বসে আছে, আর আমি এদিকে এখন গিয়ে দেখি ভাতটা কতটুকু হলো। আর এদিকে তোমাদের দাদাভাই এখন বাজার থেকে আসলো, তো ওইদিকে দেখো মাজাটা নিয়ে আসলো, আর এদিকে চিপসটা। আমার মা না অন্য টিফিন খেতে পছন্দ করে না, পুরি সবজি বলো সিঙ্গারা বলো ওগুলো একদমই পছন্দ করে না, না শীত না গরম কোনো সময়ই না। তো সেই মা চিপস পছন্দ করে, তাই চিপসটাই নিয়ে আসলো। আর এদিকে মাজাটা তো খাবো, এদিকে দেখো বাটটা দেখছি ফুটে যাচ্ছে কিনা, তো সেটাই দেখে এদিকে দেখো এখন মাজাটা নিয়ে নিচ্ছি। তো বাবু তো এখনও আসেনি, আর তোমার দাদাভাই খাবে না, ওর তো আবার ঠান্ডা লাগলেই পুরো শেষ, ওর আবার কাশির শুরু হয়ে যাবে। তো এদিকে আমি আর আমার মা এখন কিন্তু খাবো। আর সেই যে একটা কি আরামটা না পেলাম, ঠান্ডা তো গরমের মধ্যে দেখবে একটু ঠান্ডা খেলে যেন সেই শান্তিটা যেন ফিরে আসে এরকম। তো তারপর এদিকে দেখো এই যে ঠান্ডা খাওয়া হয়েছে, এদিকে আমাদের মাংসও রান্নাবান্না হয়ে গেছে, আর এদিকে বাবুও চলে আসলো। তো এদিকে এখন কিন্তু বসলাম মাংস কষানো নিয়ে। আমাদের বাড়িতে না এটা বিয়ের আগে থেকে যখনই আমরা মাংস খাবো না, সেই কষানো হলে আমাদের খেতেই লাগবে, তারপর আবার তো ভাতের সাথে খাওয়া তো হবেই। তো চলো এদিকে আমরা এখন চিকেন কষাটা খেয়ে নিই, আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। দুদিনের ব্লগ একসাথে করেছি। যাই হোক, আজকের ব্লগটা কীরকম হয়েছে, আমার বোনের বাড়ি, তারপর ঠাকুর মন্দিরে যাওয়া, আর এদিকে বাপের বাড়িতে আসলাম, সবটাই কীরকম লাগলো কমেন্ট করে বলবে। আজকে অন্য দিন থেকে অন্যরকম ব্লগটা, আজকে প্রত্যেক দিন তো ডেলি লাইফস্টাইল শেয়ার করি, কিন্তু আজকে একটু অন্যরকম। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।